হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু ও মটনের ঝোল। দেখো, আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। আমি ম্যারিনেটের জন্য দিয়ে দেব একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরা বাটা। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি তেল। এবার তেল গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দেব। একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার আলুটাকে আমি একটু ভেজে নেব। এবার আলুগুলি আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরা, এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু কষিয়ে নেব। হালকা কষাবো, কারণ মটনটা দিয়ে আর একটু খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো, মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব আমি একটা কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব ওই ভেজে রাখা আলুটা দিয়ে আমি আর একটু টাইম কষিয়ে নেব। এভাবে আমি আর একটু খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো, এটা আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। একটু জল এই জন্য বেশি দিয়েছি, কারণ আমি এটা কড়াইতেই করব। আপনারা যারা প্রেসারে করবেন একটু জল কমই দেবেন। জলটা
এইভাবে দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ প্রেসারে দিলে 20 মিনিট টাইম লাগবে না, 5টা সিটি দিয়ে নেবেন। আর আমি কড়াইতে করছি, এজন্য একটু টাইমটা বেশি লাগবে। 20 মিনিট পরে ফিরে এলাম, আমার মটনটা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। কড়াইতে করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে সুস্বাদু হয়। একদম রেডি। এবার আমি নামিয়ে নেব।